নতুন? অনিমার এত প্রশ্ন অসহ্য লাগলো। মানবতার জন্য মুখে জোর করে হাসি এনে বলে। জি, আজকেই প্রথম। আয়ুষ এক পলক অনিমাকে পরখ করে। চুলগুলো খোপা করা, ওড়না গায়ে জড়িয়ে আছে। চোখে নিচে হালকা কাজল, ঠোঁটে লাইট কালার রেড লিপস্টিক। আয়ুষ আবারও শুধালো। চলো তোমাকে ক্লাস দেখিয়ে দেই। অনিমা আবারও বিনয়ী হেসে বলে। না ভাইয়া, দরকার নেই, আমি যেতে পারবো। আয়ুষ শুনে না। তার কথা হলো সে জুনিয়রদের হেল্প করতে ভালোবাসে, তাই সে অনিমাকে ক্লাসে পৌঁছে দেবে। এদিকে আয়ুষের এই বিহেভগুলো দেখে বিরক্ত লাগছে অনিমার। নিজেকে যথাসম্ভব শান্ত রেখেই আয়ুষের সাথে ক্লাস অবধি যায়। আয়ুষ অনিমাকে ক্লাসে ছেড়ে দিয়ে বলে। কোনো প্রয়োজন হলে আমাকে বলো। অনিমার ভুরু কুঁচকে যায়, তবুও মুখে হাসি ফুটিয়ে শান্ত হয়ে মাথা নাড়ায়। আয়ুষ চলে যায় সেখান থেকে। অনিমা ফোঁস করে শ্বাস ছেড়ে ক্লাসে চলে যায়। এরিক চলে আসে নিজের কাজে। বাবার বিজনেসে হাত লাগিয়েছে কিছুদিন হলো। যদিও তাহিয়া মানতে চাইছিল না, কিন্তু রাজের মুখের উপর কিছু বলার সাহসও পাচ্ছিল না। তাই না চাওয়া সত্ত্বেও মেনে নিতে হয় এরিকের বিজনেসে হাত দেওয়ার ব্যাপারটা। অফিসে ঢুকতেই এরিকের ম্যানেজার কাজল প্রবেশ করে তার রুমে একটা ফাইল এগিয়ে দিয়ে বলে। স্যার, কাজ সাবমিট করেছে সবাই। দেখুন সব ঠিক আছে কিনা। এরিক একবার কাজলের দিকে তাকিয়ে ফাইলটা হাতে নিয়ে বলে। আপনি আসুন, আমি চেক করে ডাকছি পরে। কাজল মাথা নেড়ে চলে যায়। যাওয়ার আগে এরিকের দিকে এক নজর তাকায়, কিন্তু এরিকের দৃষ্টি শুধু ফাইলে আবদ্ধ। কাজল চলে যায় সেখান থেকে। এরিক ফাইল দেখে বেশ বিরক্ত। প্রতিটা পদে পদে ভুল। এত ভুল করলে প্রজেক্ট সফল হবে কি করে ভেবে পায় না এরিক। এরিক কাজলকে ডেকে পাঠায়। কাজল জলদি চলে আসে এরিকের রুমে। এরিক ডাকলে সে কখনো দেরি করে না আসতে। এবারও তার ব্যতিক্রম নয়। কাজল এগিয়ে আসতেই এরিক জিজ্ঞাসা করে। এগুলো কি? এত ভুল করলে কিভাবে হবে? সবাইকে গিয়ে বলুন আজকের ভিতরে সব ঠিক করতে, নয়তো সবার চাকরি যাবে। এই বলে ফাইলটা ছুঁড়ে মারে। কাজল সেটা হাতে নিয়ে দ্রুত প্রস্থান করে সেই জায়গা থেকে। এরিক রেগে গেলে সে ভীষণ ভয় পায়। এরিক দাঁড়িয়ে আছে অনিমার ভার্সিটির সামনে। অনিমাকে নিয়ে আজ ঘুরতে যাবে, বহুদিন হলো ঘুরতে যাওয়া হয়নি তার সাথে। এরিক গেটের দিকে তাকিয়ে দেখে অনিমা আসছে। এরিকের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু এই হাসি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না। যখন দেখে আয়ুষ এসে দাঁড়ায় অনিমার সামনে। অনিমার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হলেও মুখে হাসি এনে বলে। কিছু বলবেন ভাইয়া? আয়ুষ মুখ গোমড়া করে বলে। তুমি এমন কেন অনি? তোমাকে কতবার বলবো আমাকে ভাইয়া বলে না ডাকতে, নাম ধরে ডাকতে? অনিমা এবার নিজের বিরক্ত হওয়াটা লুকিয়ে রাখতে পারে না। 1 মাস যাবৎ এই লোকটার জ্বালানি সে সহ্য করে যাচ্ছে। অনিমা স্পষ্ট গলায় বলে। আপনি বয়সে বড়, তাই ভাইয়া ডাকি। আর উনি বলে ডাকার অধিকার শুধু একজনেরই আছে, আর কারো নেই। এই বলে অনিমা পাশ কাটিয়ে আসতে নেবে, তার আগেই আবার আয়ুষ তার রাস্তা বন্ধ করে বলে। একদিন তোমার মন ঠিক জয় করে নেব। এই বলে আয়ুষ অনিমার গাল ধরে টেনে চলে যায়। অনিমার রাগ বেড়ে যায়। তার ইদানিং একটাই সমস্যা হচ্ছে, এরিক বাদে অন্য ছেলে তার পাশে ঘুরঘুর করলে তার বিরক্তি লাগছে। সহ্য হয় না তাদের। তারা অনিমার কাছে মনে হয় সর্বোচ্চ ঘৃণার স্থানে চলে আসে। আর এখানে অনিমার গালে স্পর্শ করেছে। অনিমা বারবার গালটা ঘষছে আর এগিয়ে আসছে। অনিমার মুখের ভঙ্গিমা শক্ত। সে গাল ঘষতে ঘষতে লাল করে ফেলেছে। এদিক দূর থেকে দেখে দৌড়ে যায় অনিমার কাছে। আয়ুষের সব কাজে সে দেখেছে, এই বিষয়টা সে পরে দেখবে। কিন্তু তার আগে অনিমাকে শান্ত করতে হবে। সে ছুটে আসে অনিমার কাছে। অনিমার হাত শক্ত করে ধরে বলে। কি হয়েছে অনি? এই বলে এরিক গাল ছুঁই একদম লাল করে ফেলেছে গাল। কয়েকটা জায়গায় নখের আঁচড় লাগিয়ে রক্ত বের করে ফেলেছে। এরিকের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। অনিমা এরিকের এমন সময় এখানে দেখে অবাকই হয়, কিন্তু কিছু বলে না। এরিক অনিমাকে নিজের দিকে ঘুরিয়ে বলে। কি হয়েছে অনিমা? অনিমা এবার কেঁদে ওঠে। আবারও নিজের হাত ছুটিয়ে গাল ঘষতে শুরু করে। এরিক আবারও তার হাত ছড়িয়ে দিয়ে শক্ত করে ধরে হাঁটা ধরে সামনের দিকে। আয়শা বসে বসে কফিতে চুমুক দিচ্ছিল আর বই পড়ছিল। পাশের টেবিলে রাখা কফির মগটা যখন আবার সে নিতে যায়, সে মগ পায় না। আয়শা ভুরু কুঁচকে টেবিলে তাকায়। মগ নেই সেখানে। সামনে তাকাতেই দেখতে পায় অর্ক তার খাওয়া কফির মগ নিয়ে খাচ্ছে। আয়শা অর্কের হাঁটুতে একটা থাপ্পড় মেরে বলে। কি সমস্যা তোর? অর্ক মগটা টেবিলে রেখে বলে। কোথায় কি সমস্যা? আয়শা বলে। তাহলে আমার কফি তুই কেন খাচ্ছিস? অর্ক আরাম করে বসে আয়শার পায়ের ওপর নিজের পা একটা তুলে দিয়ে বলে। ভাগাভাগি করে খেতে শেখ।
নয়তো পরে আমার সাথে থাকতে তোরই সমস্যা হবে। আয়েশা চুপ থাকে। অর্ক আরো আরাম করে বসে বলে, নেই, এবার পা দুইটা টিপেতে দেখি। আয়েশা এক ঝটকায় নিজের উপর থেকে অর্কের পা দুইটা সরিয়ে দিয়ে বলে, শর্ত তোর সাথে থাকবে কি? কোনো মানুষের পক্ষেই সম্ভব না তোর সাথে থাকা। অর্ক উঠে দাঁড়ায়। আয়েশার দিকে কিছুটা ঝুঁকে বলে, তুমি থাকবে মনা আমার সাথে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অর্ক সোজা চলে যায় রুম থেকে। আয়েশা সেদিকে এক পলক তাকিয়ে আবার পড়ার মাঝে মন দেয়। অর্কের সাথে কথা বলে না আজ 16 দিন। কারণ হলো সেদিন সে নিজের মনের কথা অর্ককে বললে অর্ক তাকে অপমান করে আর বলে ডায়েরিটা নাকি মজার ছলে লেখা। আয়েশা বিশ্বাস করেনি, তবুও কিছু বলেনি। অনিমা রুমে বসে বসে অপেক্ষা করছিল এরিকের। আজকে সে তার মনের কথা এরিককে খুলে বলবি, যে করেই হোক। সারা রুম পায়চারি করছে আর নিজের মনের কথা কিভাবে বলবে সেগুলো সাজাচ্ছে। সে ওই বাজে লোকটাকে ভালোবেসে ফেলেছে। ভাবতেই লজ্জায় লাল হয়ে যায় অনিমার মুখ। অনিমার এসব ভাবনার মাঝে এরিক দরজা ঠেলে রুমে ঢোকে। এরিককে দেখে স্তব্ধ হয়ে যায় অনিমা। চোখে মুখে কেমন যেন একটা নেশা। অনিমার হার্টবিট বেড়ে যায়। অনিমা কিছুটা এগিয়ে এসে বলে, আমি কিছু বলতে চাই আপনাকে। অনিমা কথাটা বলতেই এরিক এগিয়ে এসে অনিমার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। অনিমাকে উল্টো দিকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, বলো। এই বলে অনিমাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে নিজের সাথে। ঘাড়ে নিজের নাক ঘষতে শুরু করে। এমন কাণ্ডে অনিমা কাঁপছে। বুক তার ধুকপুক ধুকপুক করছে। এরিক ঘাড়ে ঠোঁট ছুঁয়ে হালকা মাথা তুলে বলে, কি হলো জান, বলো কি বলবে। এই বলে পুনরায় নাক ঘষতে শুরু করে। এদিকে অনিমা বারবার কেঁপে উঠছে এরিকের এমন কাণ্ডে। বেচারি কিছু বলতেও পারছে না। এরিক এবার নিজের দিকে ঘোরায় অনিমাকে। অনিমার কানের লতিতে হালকা কামড় বসিয়ে বলে, আজকে আমার হবে প্রিয়, সম্পূর্ণরূপে আমার। অনিমা মাথা নিচু করে ফেলে। কোনো উত্তর দিচ্ছে না। লজ্জায় তার মুখ লাল নীল হচ্ছে। এদিকে এরিক উত্তরের অপেক্ষায় বসে আছে। কিন্তু অনিমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নিজ হাতে মুখ তুলে নেয় অনিমার। কপালে চুমু খেয়ে আবারও জিজ্ঞেস করে। মেয়ে আই সোনা। অনিমা এবার হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে সাথে সাথে মুখ নিচু করে ফেলে। লজ্জায় তার অবস্থা খারাপ। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছে। এরিক তো সম্মতি পেয়ে সবার আগে মুখ ডোবায় অনিমার গলায়। চুমুর সাথে কামড় ফ্রি। এরিকের এমন অবাধ্য স্পর্শ উতলা করে দিচ্ছে অনিমাকে। একটা মধুর রাত কাটায় দুজন দম্পতি। আজকে তারা একে অপরের সাথে মিশে যায়। অনিমার ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে আছে এরিকের বুকে। এরিক তো দেখতে ব্যস্ত অনিমাকে। অনিমাকে এমন এলোমেলোভাবে দেখে আবারও কাছে পেতে ইচ্ছে করছে তার। এরিক ডেকে তোলে অনিমাকে। অনিমা ঘুমু ঘুমু চোখে বলে, কি হয়েছে আবার, ডাকছেন কেন? এরিক নিজের গলা পরিষ্কার করে বলে। আরেকবার আদর করতে দিবে, প্রমিস? আর ব্যথা দিব না। এরিকের কথায় অনিমা কেঁদে ওঠে। এরিকের পিঠে কিলঘুষি মারতে মারতে বলে, আমার পুরো শরীর ব্যথা বানিয়ে এখন আসছেন আবার ব্যথা দিতে? আমাকে ঘুমোতে দিন। অনিমা আবার শুয়ে পড়ে। এদিকে এরিক অসহায় হয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমার হাত ধরে বলে, অর্ধ বাসর সম্পূর্ণ করে ঘুমোতে নেই মনা, পুরো দমে শেষ করা লাগে। অনিমা সাথে সাথে নিজের মাথার নিচে থাকা ছোট বালিশটা এরিকের দিকে ছুঁড়ে মেরে বলে, ঘুমা বেটা, আরেকবার জ্বালাবি তো খুব মার খাবি। এরিক অপমানিত বোধ করে। নিজের টি শার্টটা পরে উল্টো ঘুরে শুয়ে পড়ে। মনে মনে বকতে থাকে অনিমাকে। সকাল সকাল পিঠে সজোরে কারো হাতের আঘাতে লাফিয়ে ওঠে এরিক। চোখ তার সম্পূর্ণ ঘুম। খুলতেই পারছে না তার চোখ। বহু কষ্টে এক চোখ খুলে আঘাত করা ব্যক্তিটার দিকে তাকাতেই এরিক চমকে ওঠে অনিমাকে দেখে। বোকার মতন তাকিয়ে মারার কারণ বুঝতে চাইল কিছু মুহূর্ত, কিন্তু বুঝে আসলো না তার কিছু। এদিকে অনিমা তো রেগে বোম হয়ে আছে। এরিকের দিকে তেড়ে এসে বলে, কালকে রাতে এমন কেন করলেন? আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে। এরিক সবে বুঝতে পারে অনিমার মারার কারণ, তাই হালকা ঠোঁট মেলে হাসে সে। অনিমার দিকে তাকিয়ে বলে, খুব বেশি ব্যথা করছে জান। অনিমা চোখ গরম করে তাকায়। এরিকের হাসি মুখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। এই লোকটা খুব বাজে। অনিমা গাল ফুলিয়ে বলে। ওয়াশরুমে দিয়ে আসুন, শরীর ব্যথায় নড়তে পারছি না। অনিমার কথায় মাথা নেড়ে এরিক উঠে দাঁড়ায়। অনিমার এমন অবস্থা দেখে হাসি পাচ্ছে তার ভীষণ। কিন্তু এখন হাসা মানে বিপদকে নিজে আমন্ত্রণ করে নিয়ে আসা। সে বিপদকে আমন্ত্রণ করতে চায় না, তাই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। অনিমা এরিকের দিকে তাকিয়ে আবারও তেতে উঠে বলে, আপনি কি মজা নিচ্ছেন আমার সাথে? এরিক নিজের চেহারা স্বাভাবিক করে হাসি চেপে রেখে বলে,
কিসের মজা নিব? তুমি ভুল বুঝছো আমায়। অনিমা বলে না